পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাসকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপির দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। একই সঙ্গে ফটকের সামনের সড়ক অবরোধ করে রাখে তারা। এতে রূপসা থেকে নগরীর প্রবেশপথ বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর 1টায় এ বিক্ষোভ কর্মসূচি শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারেরও পদত্যাগের দাবি জানায় আন্দোলনকারীরা। এসআই সুকান্ত দ্বারা খুলনা শহরে অনেক বিরোধী দলীয় অর্থাৎ ফ্যাসিস্টদের বিরোধী যেই কথা বলেছে, হিন্দু মুসলমান অর্থাৎ ফ্যাসিস্ট বিরোধী হলেই তাকে সে নির্যাতনের শিকার করেছে, মিথ্যা মামলা, হত্যা, গুম, খুনের শিকার। কেন তার উপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এর উত্তর আমরা জানতে চাই। ইভেন এর পরিপ্রেক্ষিতে যে ছেড়ে দিছে, তারপরে আমাদের যে কেএমপি যে পুলিশ কমিশনার আছে সে কি করতেছে? মেট্রোপলিটন পুলিশ কমিশনার দায়ী। আমরা চাই এই জন্য 24 ঘন্টার ভিতরে তাকে ধরে আমাদের সকলের সামনে নিউজ দিতে হবে এবং আমরা আমাদের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগ চাই। এদিকে কেএমপি কার্যালয়ের সামনে থেকে আজকের কর্মসূচি শেষ করে চলে গেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এর আগে আন্দোলনকারীরা জানান, পুলিশের উপপরিদর্শক সুকান্ত দাস খুলনায় ছাত্র জনতার উপর হামলায় নেতৃত্ব দেন। তাকে পুলিশ ছেড়ে দিলে তাদের নিরাপত্তা ব্যাহত হবে। দ্রুত সুকান্তর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো বড় কর্মসূচি দেওয়া হবে। পুলিশ আবার সেই সুকান্তকে পুলিশ কমিশনারের নির্দেশে তাকে ছেড়ে দিয়েছে। ছাত্র জনতা এই কেএমপি ভবনকে আজীবনের জন্য বন্ধ করে দিবে। প্রয়োজনে আমরা উপদেষ্টার কাছে যাব। আমরা আবারও তাদেরকে অকার্যকর ঘোষণা করব। অন্যদিকে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার জানান, বর্তমানে সুকান্ত দাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা চুয়াডাঙ্গা পুলিশ সুপার দেখবেন। এখানে তার কিছু করার নেই। চুয়াডাঙ্গা জেলা পুলিশে আছে, জেলা পুলিশ তার মানে পুলিশ সুপার তার ব্যাপারে ব্যবস্থা নেবেন, যেহেতু সে হলো চুয়াডাঙ্গা জেলার জনবল। আর 2 নম্বর বিষয় হলো পুলিশ হেডকোয়ার্টার থেকে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা নিতে হয় পুলিশ হেডকোয়ার্টার নিতে পারে। আমাদের জানার মধ্যে 2টা মামলা আছে। তদন্তাধীন অবস্থায় মামলাগুলো শেষ না হওয়া পর্যন্ত, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না কে কতটুকু মানে কোন অপরাধে কে কতটুকু দায়ী। 24 জুন বিকেলে খুলনার খানজাহান আলী থানা থেকে স্থানীয়রা মারধর করে উপপরিদর্শক সুকান্তকে পুলিশের হাতে তুলে দেয়। আদালতে একটি মামলার সাক্ষী দিতে খুলনায় এসেছিলেন তিনি। তার নামে খুলনা সদর থানায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় গেল 12 ডিসেম্বর মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে ডিবিতে তদন্তাধীন। এছাড়া বিএনপির নগর সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর সহ 2টি মামলা চলমান রয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।